যাবে নেট ফ্রি জিও, এই 4টে জিও আর কি এয়ারটেল আর ভোডা এই অফার দেওয়া হলো কালকের সন্ধ্যা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 10 টাকা যে মারতে পারবে হয়েছে 4টে সিমে জীবনভর নেট ফ্রি ফোন ফ্রি যাবে আসবে, কোনোদিন আর নেট মারতে হবে না। এতে লোকের ভিড় হবে না? হবে না? জোরে বলবে সাল। কথাগুলো মুখস্থ রাখবেন। আল্লাহ যদি ভালো কথা বলিয়ে নেই, আপনার যদি মনে হয় যে কথাগুলো ভালো, তাহলে আমল করবেন। আর আপনারা নামাজ না পড়ে রোজা না করে আমল না করে কারোর ক্ষতি করতে পারবেন না, নিজের ক্ষতি নিজেকে করা হবে। অনেক লোক ঘাম দামি রোজা করে রাখবো না, তুই মরকে জানা তুই কে রোজা রাখতে বলি? তো তুই নামাজ পড়বি যা চলে যা। নামাজ না পড়ার জন্য, রোজা না রাখার জন্য, কলেমা না পড়ার জন্য নবী কারুর মারিনি, কারুর মারতেও বলেনি, শুধু বলেছে শুনিয়ে দাও, যার কপালের বাস তার কপাল পড়বে, শুনিয়ে দাও। আজান হচ্ছে শুনেছিলিস? কাজ্জাব বলবে শুনি। এর জন্য জবান বন্ধ করে দিয়ে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কথা বলিয়ে নেবেন, সে তো লাইন ক্লিয়ার। সুতরাং কে রোজা রাখবে, কে দরুদ পড়ে 70 বার, একবার দরুদ পড়লে 70 বার, একটা রোজা রাখলে 70টা রোজা, কে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যে কজন বসে আছি নতুন মুসলমান না, আমরা সব জানি। আমাদের মুফতি ইউনূস সাহেব হুজুর, আমাদের ভাই মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, এরা যত ফতোয়া জানে সব ফতোয়া আপনারা জানেন। নামাজ পড়া কি ভালো, না পড়া কি বিরাট খারাপ, রোজা রাখা কি খুব ভালো, না রাখা কি বিরাট জেনে, মদ খাওয়া কি খারাপ, সর খাওয়া কি খারাপ, কুকুর খাওয়া কি খারাপ, গাঁজা খাওয়া কি খারাপ, মা বাপের ফোঁটা কি খারাপ, নামাজ কাজা করা কি খারাপ, আলটেরা কি খারাপ, কোন ফতোয়াটা জানেন না তার নাম কি? হ্যাঁ বলি, কোন ফতোয়া জানেন না সেইটার নাম কি? চার দোকানে ফতোয়ায় 1 মিনিট কারো শোনার সময় নেই, এ ফতোয়া দিচ্ছে ও ফতোয়া, তুই চুপ কর, আমি বলছি ও যে তুই কোথায়, আমি বলিস এত ফতোয়া সব জানে, সব জানে, শুধু মানে না। এজন্য এই জানিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে আমাদের যে ফেরেশতা আছে, কাঁধে 2টো মুহুরি আছে, ওরা লিখে লিখছে, তো কিচ্ছু করছে আমি, শুধু লিখতে টাইম পাই। কিয়ামতের দিন আল্লাহ মুখে মোহর মেরে দিয়ে হাতের জবান খুলে দেবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক হাতের যখন জবান খুলে দেবে, হাত বলবে আল্লাহ এই কাজ্জাব ভোরের বেলা মাইকের আওয়াজ শুনেছে, ওঠেনি, খাইনি, হারাম খেয়েছে। যারা দিনের বেলা ভাত খায় এরা শূকরের গোশ খায়, আর যারা চা খায় দিনের বেলা ইচ্ছাকৃত ভাবে এরা কুকুরের রক্ত খায়, আর যারা আলোচনা করে দুপুর বেলা ভাত খায় ওরা কুকুরের গু ছানা করে খায়, কুকুরের গু ভর্তা করে খায়। কুকুরের গু, শূকরের রক্ত আর শূকরের গোশত খাওয়া সুন্নত না মুস্তাহাব? হারাম। তো রমজান মাসে একটা মাস দিনের বেলা না খেয়ে থাকা ফরজ, আর খাওয়া হারাম। সেই জন্য যদি কেউ খান ইচ্ছাকৃত ভাবে তাহলে জানবেন আমি শূকরের গোশত খাচ্ছি, যদি চা খান তাহলে জানবেন কুকুরের রক্ত খাচ্ছি, যদি আলু ছানা টানা দিয়ে ভাত খান মনে করবেন কুকুরের গু ভর্তা, কুকুরের গু ভর্তা করে খাচ্ছি। ওই লঙ্কা টঙ্কা দেয়, কালো কালো দেখায়, মনে করবেন যে এগুলো কুকুরের গু। এইবারে আসেন আগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাহে রমজান পাইয়ে দিয়ে দায়িত্ব নিয়েছেন, ছোট্ট একটা কথা বলি, কথা মাথায় রাখবেন, কঠিন কঠিন কথা বলেছে আল্লাহ বলালে। দেবীতলার বাজারে একটা মুদিখানার দোকান আছে, কথাগুলো মুখস্থ করে নেবেন। দেবীতলার বাজারে একটা মুদিখানার দোকান আছে, ওতে একটা কর্মচারী আছে, তার কাছে বলা হয়েছে 10 কেজি ছোলা দাও, 10 কেজি ছোলা, আর 5 কেজি চিনি, আর 20 কেজি খেজুর। 3টে ফর্দতে 3টে বাজার লেখা হয়েছে, 3টে বাজার ওই গোলামের কাছে দিয়েছে। গোলাম কি 6টা বাজার দিতে পারবে একটু বলে? 3টে ফর্দ লিখেছে 10 কেজি ছোলা, 10 কেজি চিনি, 10 কেজি খেজুর, হয় না? তুই দে, তো 10,000 টাকা করে মাইনে, তুই আমার গোলাম কর্মচারী দে। ও কিন্তু 6টা দিলে দাঁত থোবনা গুণ হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। তো আল্লাহ পাক সমস্ত গোলামদের ছুটি দিয়েছে, মালিক নিজেই দায়িত্ব নিয়ে মাল মাপা শুরু করছে, যে তোদের সারা বছর তো খাটছিস আমার দোকানে, তো তোদের সব ছুটি, আমি মাল মাপবো। এই মাল মাপতে মাপতে মালিক এবারে দেখলো যে তো মাল তো বিশাল খরিদ্দারে ভিড় হচ্ছে। এই তুই ক টাকা দিয়েছিস? বলছে 150 টাকা। বলছে দোকানটা তোর নামে লিখে দিলাম, এই পুরো দোকান সব তোর নামে লিখে দিলাম। মালিক পারে না? পারে না? কথা বলে। এতে গোলামের কিছু আসে যায়? গোলাম কি বলতে পারবেন যে কাকা দোকানটায় 30 টাকায় লিখে দিলেন? বলবো আমার দোকান আমি 30 টাকায় দিয়েছি কি ফ্রি দিই তোর বাবার কি? চল।
একটা জিনিস অবাক হয়ে যায় যে একটা রোজাদারের ইফতার করালে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে, একটা রোজাদারের ইফতার করালে 70টা রোজাদারের সওয়াব পাবে, 1 টাকা দান করলে 700 টাকা পাবে। এ কি সওয়াবটা কি কারোর বাপ দেবে? স্বয়ং মালিক দেবে 30 টাকায় 3 কোটি টাকা দোকান লিখে দিতে পারে মালিক। গোলাম দিলে 3টে বাজার দেবে, গোলাম দিলে কটা দেবে? 3টে বাজার। 10 কেজি চাল, 10 কেজি চিনি, 10 কেজি গম, 10 কেজি ছোলা, 4টে বাজার দেবে। ওর বাপের ক্ষমতা নেই 4টে বাজারে 100 গ্রাম বেশি মাল দেবে, কিন্তু মালিক যদি দেয় 30 টাকায় 3 কোটি টাকা দোকান লিখে দিতে পারে, তাতে গোলামের কিছু আসে যায় না। আমার কথাগুলো বুঝতে পারছেন? আমি টান দিই না, কথা বেশি বলবো বলে। কথা বুঝতে পারছেন না? আমি যদি বলি মালিক যদি চায় 3 কোটি টাকা দেবী তলার বাজারের দোকান, অনেক সময় লেগে যাবে। সময় কম, বড় জলসা, সময় কম, কথাগুলো দামি দামি কথা আসতে বলছি, অসুবিধা হচ্ছে কি? সেই জন্য আরো কঠিন কথাগুলো বলি, শোনেন। আচ্ছা, এই একটা, তাহলে আমাদের নেকি দেবে কে? মালিক। 1 টাকায় 70 টাকা, একটা রোজায় 70টা রোজা। ভাইরা আমার, বাবা দিরাম, রমজান মাসে বিরাট অফার দেখেন, বিরাট অফার। আল্লাহ রসুল বলেন, কোন রোজাদারের কোন ব্যক্তি যদি ইফতারি করাতে পারে, ইফতারি করায়, মান আফতারা সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকুম মিনান নার, আল্লাহ পাক তার জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন। জোরে বলে। এই যে একটা রোজাদারের ইফতারি করালে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে, কিছু বগিলির বংশ খুব ভালো লাগে না। আরে নেকিটা দেবে কে? এই জ্ঞানটা সবার নাই যে রমজান মাস এত, এই জ্ঞানটা মাথায় রাখতে হবে, এই ধ্যানটা মাথায় রাখতে হবে যে দেবেন মালিক। আমাদের দুশ্মন গুলো সব হটিয়ে দিয়েছে যে বড্ড নেকি লিখে পাপ লিখে দে, এত গোনা লিখেছে, পাপের পাহাড় সব দূর করে দিলাম, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে সব সাগরে ফেলবে। ওই জন্য সবার ছুটি দিয়েছে, দায়িত্ব নিয়েছেন আল্লাহ। রোজা আমার, রোজা আমি আল্লাহ আমার, রোজার বদলা আমি নিজে হাতে দেব। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কিন্তু 70 বার সুবহানাল্লাহ বলা সওয়াব হবে। জোরে সুবহানাল্লাহ বলে। এইবারে আসেন, তাহলে আরেকটা কথা বলবো, আপনারা রেগে যাবেন, লোক কম, কথা দামি হোক আর যাই হোক, ক্যাসেট হচ্ছে তো, এইগুলো বাজলে তবু লোক শুনবে। আচ্ছা, রোজা যে রাখে তার কষ্ট হয় না? হয় না? কথা বলে। কষ্ট কার জন্য করি? আল্লাহর জন্য করি। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য করি। আর রোজাদারের আল্লাহ পাক নিজে হাতে নাস্তা করাবেন, ইফতারি খাওয়াবেন, মাছের কলিজা দেবেন, আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদাউস দেবেন, এই আশায় প্রচন্ড কষ্ট করি। কথা বলেন। তাহলে এই 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 রোজাদারের আল্লাহ পাক সবকিছু করবেন, সবকিছু দেবেন। তাহলে রোজা একটা বিরাট কষ্টের ব্যাপার। সেই ভোর 3টেই খাই, আর এদিকে সন্ধ্যা 6টায় বললে ভুল হবে না, 52-53, এই কথাটা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। তাহলে আপনি কি চান যে সন্ধ্যাবেলা আমার রোজাটা নষ্ট করে দিই 5:55? কিছু লোক আছে রোজা রাখে কিনা আল্লাহ পাক জানে, শুধু খাবার জন্য দাও, আমার দাও, আমার দাও। কারণ তোমার পেটে কি হয়েছে? তুমি পুকুর থেকে পানি তুলে আনতে পারো না, 1 বোতল পুকুরি পানি? কলে যদি চেপে, যদি বগলির বংশ চেপে যদি বোতল বুড়িতে কষ্ট হয়, মুড়ি চপ পেঁয়াজি এগুলো যদি কেনার পয়সা না থাকে, 1 গেলাস সাদা পানি যদি কারুর খাওয়াতে পারে, রাসূলুল্লাহ বলেছে তো তোমার কবুলিয়াত রোজা সওয়াব দেওয়া হবে। জোরে বল, আরো জোরে বল। তাহলে আমরা এত কৃপণ হয়ে গেছি যে আমরা সারাদিন কষ্টের রোজাটা রেখে
লোকের মাল খাবো, সেটা বন্ধনের হোক, সুদের হোক, আল ঠেলার হোক, আর জমি ঠেলার হোক, মদ বিক্রি করার হোক, আর বন্ধনের দিদিমণির হোক, যে যা যাই দিক লেসো বাবা দাও, শরবত কই দাও। কেন? বাড়ির থেকে এত কষ্টের রোজা, আপনি যখন মসজিদে যাচ্ছেন 1000 লোকের ইফতারি, বিরাট মসজিদ আলহামদুলিল্লাহ, একসঙ্গে ইফতারি করবেন, বাড়িতে আপনি 25 গ্রাম মুড়ি নেন, একটা পেঁয়াজি নেন, কিংবা একটা চপ নেন, একটা কলা নেন, একটা খেজুর নেন, ছোট্ট বোতলে পানি নেন, নিয়ে আপনি কাছে রাখেন, এর বলেন যে ভাই খেজুর একটু খেয়ে দেখ কি জিনিস, এই মুড়ি বাড়ি ভাজা সাংঘাতিক ব্যাপার, একটু খা। বলিয়ে বালিয়ে যদি আপনি কারোর খাওয়াতে পারেন, তাহলে এদিকে 70 এদিকে 70, 70 70 139, কত 140, তাহলে দুটোরে ভুলি ভালি খাইয়ে 140টা রোজা আমি সওয়াব পেলাম। আর আমার ওই সঙ্গে আনা পানি আমি একদম খেয়ে নিলাম, নিয়ে আমার রোজার 12টা বাজিয়ে দিলাম। আমার পানি খেয়েছি, আমি কষ্ট করে কল থেকে নিয়ে এসেছিলাম, ওটা খেয়ে নিয়েছি। এইবারে গ্রামের লোক কে কি দিয়েছে না দিয়েছে আমার দেখার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই, যে তোর মদের, তোর সুদের, তোর বউ বন্ধন করে, অত সব রাখা না। আমি আমার মাল দিয়ে রোজা ভাঙবো, আমি টার্গেট নেবো, 2 জনকে খাওয়াবো, 4 জনকে খাওয়াবো, মসজিদে যেটা তা দিয়েছে আমরা সবাই মিলে খাবো। আমার মালে আমার রোজাটা ভাঙা হয়ে গেল, আমি একবার সাকসেস হয়ে গেলাম, যে রোজা কমপ্লিট গ্যারান্টি। আমি রোজা দুপুরে পানি খেয়েছি কি ডুব মেরে খেয়েছি কি ঘরের ভিতরে ভাত খেয়েছি আল্লাহ জানার, আমি জানি। তাহলে আমার রোজা কমপ্লিট, আমি আমার পানি দিয়ে ইফতারি করেছি। আমার বাড়ি থেকে একটা খেজুর নিয়েছিলাম, হাফ খেজুর খেয়ে আমি বাকি ইফতারি শুরু করেছি। তাহলে আপনি যে হাফ খেজুর খেয়েছেন, রোজার আসে না গেছে বলেন? হাফ খেজুর খেলে রোজা থাকে না ভেঙে যায়? ভেঙে যায়। তাহলে ওই যখন আল্লাহুম্মা একটা দোয়া পড়ে তো, লাকাসাম, তো এই দোয়াটা পড়ে তো, তাহলে এই দোয়াটা যখন পড়ে আর ওই খেয়ে নিলে রোজা ভেঙে গেল। অধিকাংশ মসজিদে মহল্লায় ইদিক উদিক গুজগাছ আওয়াজ হচ্ছে, ফেতনা হচ্ছে, এই আজকে কার ইফতার রে, অমুকি, এই ওর বউ বন্ধন করে, তুই এখানে খেতে আইস কেন? ওর বউ বন্ধন করে, তুই এখানে আইস কেন? এই তুই পানি নিয়ে রাস্তায় বসে খেয়ে মসজিদ ঢোক না। আমার কথা বুঝতে পারেন? তাহলে আমি ফেতনা করব না, আমার টার্গেট থাকবে যে আমি পানি নেবো ছোট্ট একটা বোতলে, 2টো খেজুর হোক, কিচ্ছু না হোক, 25 গ্রাম মুড়ি হোক, কিচ্ছু নেই, আমি খুব অসহায়, একটা বোতল পানি নিয়ে যাব, নিয়ে পাশের লোকের বলবো এই দেখ এই পানি তো ফিল্টার পানি, 1400 ফুট তোলার পানি, বহুত দূর টেনেছে, এটি খেয়ে দেয়, সাদা পানি, ও মিষ্টি পানি পরে খাবি। এই করে যদি আপনি খাওয়ান তো আপনি সওয়াব পেলেন, 70টা রোজার সওয়াব পেলেন, 2 জনে খাওয়ালে 140টা পেলেন। আর কারুর না খাওয়াতে বলেন, আপনি আপনার পানিটা দিয়ে প্রথম রোজাটা ভেঙে দিয়ে এবারে দাও, আপেল দাও, আঙ্গুর দাও, ছোলা দাও, লেবু দাও, খাও, কোনো ব্যাপার নেই। ওর মাল যদি ভালো হয় ও সওয়াব পাবে, আল্লাহ পাক ওর প্রত্যেকটা রোজাদারের বিনিময়ে আল্লাহ পাক প্রচন্ড সওয়াব দেবে। আর আপনার রোজাও হয়ে গেল, আপনিও খেয়ে নিলে সুস্থভাবে। আর ওর মাল যদি খারাপ হয় আল্লাহ পাক ওর বিচার করবে। সুতরাং আমি আমার মালে ইফতার করব, গন্ডগোল করতে যাব না। আমি তোর মাল খাবো না বলিনি, আমি খাবো। ও যদি মাল ভালো হয় তো আল্লাহর বদলা দেবে, আর যদি মাল খারাপ হয় তো তার বদলা দেবে। কিন্তু আমি আমার রোজাটা টার্গেট থাকবে, আমার রোজা আমি প্রথম আমার মাল দিয়ে আমি ইফতার রোজা ভাঙবো। 2টো ছোলা পকেট করলে হাত পাই না, লোকের মাল কই দাও, আমার দাও, আমার শরবত কই, আমার তরমুজ দাও নি, কেন তুমি এরকম করছো কেন মসজিদে? তাহলে আমার টার্গেট থাকবে 2 পিস তরমুজ আমি সঙ্গে করে কেটে পকেটে করে দিয়ে যাব। এতে আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যাবে যে আমার বান্দা বেলা 4টের সময় একটা ছবেদা পকেটে রেখেছে, পকেটে রেখে আর শুধু বার করছে, দেখছে কোলা পকেটে রেখে, লঙ্কা রেখে দিয়েছে, ছোলা দিয়ে খাবো। আর 4টের পর থেকে শুধু মনে হয় যে কি আনবে সন্ধ্যাবেলা ইফতার, শুধু কুচে দেবো বলে 1 গ্লাস পানি খেয়ে 2টো তরমুজ খেয়ে আর খাও না, গার ভেতর কেন হয়েছে? আল্লাহু আকবার। সেজন্য আজ থেকে শপথ করি যে আল্লাহ পাকের রাসূল বলেছেন, কোন রোজাদার যদি কোন রোজাদারের ইফতারি করায়, কোন ব্যক্তি যদি কোন রোজাদারের ইফতারি করায়, ওয়াইদকুম মিনান নার, আল্লাহ পাক তার জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে খাবার টার্গেট থাকবে না, খাওয়ানোর টার্গেট থাকবে। জোরে বলেন, খাওয়াবে। বাড়ি বলবে না এই কচির মা ছোলা আছে,
দিত, এক কোটা দিত। যদি আপনি গরিব হন বা একটু কিপটে টাইপের লোক হন, বেশি আনতে হবে না, আপনি দুটো খাবেন আর পাশের লোকের না দিতে পারেন না দেবেন, আপনারটা চিবাবেন বা একটা খেজুর নেবেন। যখন দোয়া পড়ে দিল আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিজকিকা আফতারতু বা আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আপনি দোয়া ভেঙে দেওয়ার পরে আপনি আপনার খেজুরটা খাচ্ছেন, ওদিকে মাল গোছাচ্ছেন, এই দে আমারটা কই, এই দে শরবত লিয়া, এই দই কই, টক দই কই লিয়া, আপনি তো রোজা ভেঙে দিয়েছেন। ওর মাল যদি অরিজিনাল হয় আল্লাহর কসম ওর আল্লাহ বদলা দেবে, ও সওয়াব দেবে, কিন্তু আপনি নিঃসন্দেহে আপনার রোজাটা কমপ্লিট হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? সেজন্য মসজিদে গিয়ে আমরা গন্ডগোল করব না, যে যা দেবে কুচে খেয়ে যাবো। কথা কথা বুঝতে পারেন? এর মাল নেবো না, ওর মাল খাবো না, সে লোক খুব কম আছে, ও লোক পাওয়া যাবে না, হিসাব করলে সব পড়ে যাবে। সেজন্য সব সময় এটাই রমজান মাসে আমাদের টার্গেট থাকবে যে আমি কল থেকে এক বোতল পানি নিয়ে আমি ইফতারি করতে যাব। এটাই যদি সবাই করি তাহলে মসজিদে আর ফিতনা হবে না। কারণ আপনি যার কাছে পানি চাচ্ছেন, রাশ করছেন, ওই তোর কাছে কখন পানি চাইছি, ওর পিপাসা জ্বালায় অস্থির হয়ে যাচ্ছে, সে পানি খাচ্ছে, ওর দিন জুলুম করছে, ওর কিনে রেখেছে, কারণ তুমি পানি আনুন কেন বাড়িতে, তোমার কি হয়েছে? তুমি রোজাদার, আমি রোজাদার, তুমি লোকের রাশ করছো কেন? তোর কাছে কখন পানি চাইছি, তুই দাঁড়িয়ে রয়েছিস, যদি বোতল তেলে মারে মুখি যে তুই আমার এরম করছিস কেন, তুই খাই না আমি খাই না, তুই আমার মেরে ফেল, তুই বল লেগিস নাকি? সেই জন্য প্রত্যেকের কাছে যদি পানি থাকে, প্রত্যেকের কাছে পানি থাকে, এটা ভালো দেখায় না, দেখায় না। সেজন্য প্রত্যেকে পানি নিয়ে যাব, প্রত্যেকে ইফতারি নিয়ে যাব। এই ব্যাপারটা কলকাতার দিকে গিয়ে একটু দেখবেন আমার বাপ, অধিকাংশ লোকের হাতে ক্যারি হয় চানাচুর, নাই মুড়ি, নাই চপ, নাই পেঁয়াজি, নাই বেগুনি, আর নাই দুটো আঙ্গুর, নাই দুটো লেবু। আর আমাদের এলাকায় শুধু খালি হাতে, আজ কার ইফতার রে, মুখ লোকের ভাইরা, মা বাবাদিরা, সোনার মানিকেরা, আবার আপনারা উঠবেন না, দেখুন কোথায় কিছু হয়নি, এখানে নামাজ হবে, বসে না বাপ বলিস বসেন, বাপজিরা ঠিক বসছে, জায়গা হাওয়ায় হাওয়ায় বসছে। একবার একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা, জোরে বলেন, 70 বার পড়া সওয়াব হবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর একটা কঠিন অফারে চলে যাই, এটা হিসাব বুঝতে পেরেছে? মসজিদে গিয়ে গন্ডগোল করব না, যে যা দেবে সব খেয়ে নেবো। সে যদি ভালো মাল দেয় আল্লাহ তার বদলা দেবে, তাহলে আমার কিছু বলার দরকার নেই, আমি তো রোজা ভেঙেই দিয়েছি। এইবার আসুন, ভোরের বেলা যারা সেহরি খায় না, ভোরের বেলা যারা সেহরি খায় না, 11টা 11:30টার দিকে ভাত খেয়ে নিয়ে গিন্নির বলে আমার ডাকবি নি, এই টেনে দিচ্ছি আমার ডাকবি নি, এটা কিন্তু ভালো আলামত না, এটা ইহুদি নাসারার আলামত। ভালো আলামত হলো আপনি ভোরের বেলা একটু খেজুর খাবেন, না একটু পানি খাবেন, কথা বলছেন, এটা আপনাকে খেতে হবে না, বুড়িমু করা কাজ না। রাসূলুল্লাহ বলেছেন যারা ভোরের বেলা সেহরি খায়, ভালো করে বোঝেন, যারা ভোরের বেলা সেহরি খায়, প্রত্যেক গালে, ভালো করে বুঝলেন, প্রত্যেক গালে, আচ্ছা একটা কোলা আপনি যদি মনে করেন 3 কামড়ে খেয়ে নিতে পারেন, আর যদি খুব মানে মিডিয়াম টাইপের হয় 2 কামড়ে খেয়ে নেবেন। অনেকের গাল বড় আছে, একটা কোলা গালের মধ্যে চেপে 2 বার মোড়া মারি গিলে নেবেন। আচ্ছা, এরপরে একটা খেজুর আপনি এক গালে খেয়ে নিতে পারেন, বা এক গালে 4টে খেজুর খেয়ে নিতে পারেন, হিসাব বুঝে যান, রোজা রাখছেন। ভোরের বেলা কেউ যদি একটা কোলা 20 কামড় মারে, 20 বছরের ইবাদতের সওয়াব হবে, জোরে বলুন। একটা খেজুর যদি 25 কামড় মারে, 25 বছরের ইবাদতের সওয়াব হবে। আর এক মুঠো ভাত যদি 20 বার এই 3টে আঙ্গুলিকে তুলে টুকটুক করে আধা ঘন্টা আগে উঠে, এই জন্য প্রত্যেক লোকমায় 1 বছরের ইবাদতের সওয়াব হবে। অনেক মানুষ বুদ্ধি কম, বোঝে না, হাদিস ফজিলাত জানে না। গিন্নির বলেছে 7 মিনিট আগে ডাকবি, ভাত রেডি করে রাখবি, উঠবো হাঁ করে টেনে দেবো, এই মোটা খাবলা মারবে, গলায় পানি বেঁধে যাচ্ছে, এক হাতে গেলা গিল,
কেন এরকম করছো, কেন অত্যাচার করছো কেন? হ্যাঁ, বদলা দেবেন আমার আল্লাহ, বদলা কে দেবেন? মালিক দেবেন। প্রত্যেক গালে 1 বছরের ইবাদতের সওয়াব হবে, প্রত্যেক লোকমায় 1 বছরের ইবাদতের সওয়াব হবে। আপনি যদি ওই পানি খান, এক গ্লাস পানি ভোরের বেলা, তাহলে আপনার রোজাটা অরিজিনাল রোজা হবে, রোজার ক্ষতি হবে না। আর যদি 11টার সময় ভাত খেয়ে গিন্নির বলেন ডাকবি না, কিছু খাবো না, আপনার রোজাটা মোমেন মুসলমানের রোজা হলো না, আপনার রোজাটা ইহুদি নাসারার রোজা। তাহলে ভোরের বেলা যারা খায় না, এদের রোজা মজবুত না দুর্বল? জোরে বলে। তাহলে ভোরের বেলা খাওয়ার দরকার আছে না নাই? এইবারে আরো একটা মজার ব্যাপার কথা মাথায় রাখেন ভাইরা আমার, বাবাজিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমরা সারা জীবন শুনে আসছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ভাইরা, বাবাজিরা, আরো শুনে আসছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরকম সারা জীবন শুনে আসছি। আমি বারবার একটা কথা বলি, শোনার নাম ঈমান না, দেখার নাম ঈমান না, লেখার নাম ঈমান না, পড়ার নাম ঈমান না। ঈমান হলো মেনে নেওয়ার নাম। পড়া যেরকম আলাদা, শেখা কিন্তু আলাদা। পড়া আর শেখা দুটো এক না। অনেকে পড়ে ঘাম দেখায়, আমি পড়ি, তুমি কসু করো, তোমার এখন অনেক বাকি আছে। লন্ডনে গিয়ে খবর লাও গে, তোমার বাপের জমি বিক্রি করে লন্ডনে গিয়ে খবর লাও। লন্ডন থেকে ডাক্তারি পাশ করে আসার পরে দেবীতলার ছেলেটার যদি ওর বাপ বড় নার্সিং করে 150 মেয়ে ছেলে শুয়ে দেয়, যে সব কাট কেটে কলজে বার করে সেলাই কর। বলবে বাপ আমি সবে পড়ে এসেছি, এখন কাটার ক্ষমতা নেই আমার, এ কাটার জন্য ফের অন্য জায়গায় ট্রেনিং দিতে হবে। একটা ছেলে সাঁতারের বই মুখস্থ করেছে আমাদের মানে ভাই মাওলানা মোস্তাফিজুর রহমান সাহেবের কাছে সোয়ানি মাদ্রাসায়। সাঁতার মুখস্থ করেছে বই পড়ে, পুরো মুখস্থ। পিছনে পা এরকম চালাতে হবে, সামনের হাত কে 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 করে মারতে হবে। ও যদি সাঁতার বই মুখস্থ করে আর পুকুরি ফেলে দেয়, যাইবা ওপারে যা, ও সঙ্গে মরে যাবে না, যাবে? হ্যাঁ, সাঁতারের বই মুখস্থ করে পুকুরি ফেলে দিয়েছে, ও মরবে না মরবে না? তাহলে ও সাঁতার পড়েছে, সাঁতার পড়েছে, সাঁতার শেখেনি। সাঁতার শেখার জন্য কারু ঠেক নিতে হবে, হয় কোনো লোকের ধরতে হবে, না কার পেটের ভিতরে হাত ঢুকিয়ে চেকি রাখতে হবে, আর নাই খোঁড়া ধরতে হবে, তবেও সাঁতার শিখবে। মুখ পড়া জিনিস আলাদা আর শেখা আলাদা। তো সাঁতার পড়া আলাদা, সাঁতার শেখা আলাদা। ডাক্তারি পাশ করেছে, কিন্তু সে আবার গিয়ে দেখো চিত্তরঞ্জনে পড়ে আছে। ডাক্তারি কমপ্লিট করলো লন্ডন থেকে, দেখো সেই লীলতনে পড়ে আছে। আছে না নাই? এই জন্য ফুরফুরার পীর সাহেবদের কাছে কিছু বড় বড় টাইটেল পাস মাওলানা ওই থলে বয়। আর মুক্কু যারা, মুক্কু জম আলাদা, মুক্কু আর মুক্কু জম। এই জমেরা বলে যে ফুরফুরার পীর সাহেবের সঙ্গে তুই থাকিস কেন, তুই একটা বড় আলেম, কিছু জানে না, ওরা পাগলা লোক। হ্যাঁ, এই মুক্কু, ওই পাগলা লোকের সঙ্গে ঘুরতে হবে। লন্ডন থেকে পাশ করেছে, ওই ফ্রি, যেখানে ফ্রি লিল্লাতন ফ্রি, ওই ফ্রি হসপিটালে আবার 2-3 বছর 4 বছর ঘষতে হবে, তবে কাটা শিখতে পারবে। কোন নারী কোথায় কি করতে হবে, কোন দানাটা ছোট কোন দানাটা বড়। আর না হঠাৎ করে আনা দানা ছুরি মারবে, তোমার বাপের নাম ভুলে যাবে, সঙ্গে সঙ্গে লাইফ টাইম সাজা হবে। কথা বুঝতে পারছেন না? তা তুমি মাওলানা পাশ করেছো, বিরাট মাওলানা, ঠিক আছে, এইবার তোমার ওয়াজ শিখতে হবে। কোথায় দরুদ পড়তে হবে, কোথায় কোন ভাবে কথা বলতে হবে, কোথায় কিয়াম করতে হবে, কোথায় কোন হাদিস বলতে হবে, কোথায় কি করতে হবে, তবে লোক বসে থাকবে। কিরকম ভাবে কি করতে হবে এইগুলো জানার জন্য আবার 2-3 বছর 4 বছর ফুরফুরার ভাই সাহেব কেন, ভালো বক্তার কাছে, ভালো মাওলানার কাছে ট্রেনিং দিতে হবে। যে আমি পড়িস, ও তোমার মতো কত পড়া ভ্যান চালাচ্ছে, প্যাপু 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 প্যাপু, মাথা খারাপ। কি গো, এই কথা আসে না নাই? এই জন্য পড়া আলাদা আর শেখা আলাদা। কথা বুঝতে পারছেন না? তো আপনারা আমার কাছ থেকে যে কথাগুলো শুনছেন, যদি নেওয়ার মতো হয়, কোনটা নেবেন সেটা আপনাদের ব্যাপার। এই এতগুলো কথা বলতে আমরা কোনটা নেব?
তাহলে রোজা একটা কাজা করবো না পুরো রাখবো? পুরো রাখবো। আচ্ছা, হাদিস পাকের ভিতরে এসছে কে যদি বৃহস্পতিবার রাত্রে মারা যায়, বুঝলেন, তার কবরে রদিতু বিল্লাহি রব্বাহ ওয়া বিল ইসলাম আদিন, এসব কোনো কথা হবে না, যাবে ঘুম। কিবার মরবে? বৃহস্পতিবার রাত্রে যাবে, ঘুমিয়ে পড়বে, ওরা কেউ বিরক্ত করবে না। বৃহস্পতিবার রাত্রে যদি মৃত্যু না হয়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যদি মৃত্যু হয়, এরও কোনো কবরে কোনো কথা হবে না যে তুমি দুনিয়া কি করেছিলে বলো, তোমার নবীকে বলো, তোমার আল্লাহকে, কোনো কথা হবে না, যাবে আর ঘুমাবে। এইবার যদি সে বিরাট পাপী হয়, বেনামাজি হয়, ও বেনামাজি, নামাজ পড়তো না, মাঝে মাঝে শুক্রবার যেত, সারা বছরে এক আধবার যেত, গাঁজা টাজা খেত, বিড়ি বিশাল খেত, আর রমজান মাসে একটা রোজা রাখতো, তাতে করে দেখা গেছে এর পাপ আছে 150 কোটি টন পাপ। কত? 150 কোটি টন। কালেমা পড়ে রেখেছিল, এক আধবার জুমার নামাজ পড়েছিল, 5 ওয়াক্ত নামাজ সবসময় যেত না, এক আধবার যেত, তাতে দেখা গেছে নেকি আছে 1 গ্রাম। এই তুই মরে গেছে, এ বেঈমান মরেছে না ইমানদার? ইমানদার মরেছে। কি মরেছে? 1 গ্রাম থাকলে ইমান থাকে না বেঈমান হয়ে যায়? জাররা পরিমাণ থাকলে ইমান থাকে না বেঈমান হয়ে যায়? আরে কথা বলছেন, জাররা পরিমাণ থাকলে থাকে না বেঈমান হয়ে যায়? থাকে। অর্থাৎ গুনাহ বেশি নেকি কম, তাই বলে ইমানদার, বেঈমান না। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। কাফের আলাদা। নামাজ পড়ে ঘাম দেখানো কাজ না, বহুত দিন ধরে দাড়ি রেখে ঘাম দেখানো কাজ না। একটা গাঁজাখোর, একটা বেনামাজি রমজান মাসে 2টো রোজা রাখতো, ও মরে গেছে শুক্রবার। আল্লাহর কসম, যদি যারা পরিমাণ ঈমান থাকে, কিয়ামত পর্যন্ত ওর কবরের আযাব হবে না। আর আপনি বিরাট নামাজি মঙ্গলবার মরেছেন, আপনার কবরে হিসাব দিতে হবে। এই জন্য যিনি মৃত্যু দেন, তেনার বাড়ি হলো মসজিদ। ওই মসজিদে গিয়ে মৃত্যুর জন্য সেই রবের কাছে বলতে হবে যে আল্লাহ, আমি বৃহস্পতিবার রাতে মরতে চাই, কারণ আমি বিরাট গুনাহগার, কবরে ফেরেশতারা আসবে, হিসাব নেবে, ও খুব ভয় আমার। তারপরে শুনেছি রাসূল বলেছে মাটি এরকম হাড়ের ভিতরে মানে হাড় ঢুকিয়ে দেবে, মাটি 2 দিক দিয়ে চাপ দেবে, ওগো আমার আল্লাহ, কবরে 99টা সাপ দেবে। জুমার দিনে মউত দেন, জুমার দিনে মউত দেন, জুমার রাতে মউত দেন। ও কলিজার টুকরারা, আমার একটা ভাই যদি জুমার দিনে মারা যায়, আমার একটা চাচতো ভাই যদি বৃহস্পতিবার রাতে মারা যায়, তাতে আমার মতো নামাজির গা জ্বলবে কেন? যে নামাজ পড়তো না, শুক্রবার মরবে, তা তোর বাবার কি? আমার কথা বুঝতে পারছেন না? আমি বলছি যে আমাদের গ্রামের একটা লোক মাঝে মাঝে দেখছি শুক্রবার, আর 10 শুক্রবার আসেনি, হঠাৎ একদিন এসে জোরে নামাজ পড়ছে। মানে বেনামাজি টাইপের লোক, নামাজ পড়তো না, কলেমা পড়া ছিল, আর মাঝে মাঝে নামাজ পড়তো, রমজান একটাতে রোজা রাখতো, লোকের সঙ্গে ব্যবহার করতো, তাতে মুখলিসান ইখলাসের সঙ্গে পড়েছিল, তার জন্য কিছু আছে, অফারে আছে, ফাদাখালাল জান্নাহ, একদিন যাবে, আর এদিক ওদিক করে 1 গ্রাম নেকি আছে। রাসূলুল্লাহ বলেছে ওই ব্যক্তি যদি শুক্রবার রাতে মরে, ওর কবরের হিসাব নাই। ও যদি বৃহস্পতিবার রাতে মরে, ওর কবরের হিসাব নাই। আর যদি রমজান মাসে সারা মাসের ভিতরে যে কোনো একটা দিন মরে, এর কবরের হিসাব নাই। জোরে বলবে। রমজান মাসে যদি কাফের মরে, 30 দিন কবরের আযাব হবে না। রমজান মাসে মদ খেয়ে যদি মারা যায়, এর কবরের আযাব 30 দিন হবে না। রমজান মাসে যদি সুদ খেয়ে মারা যায়, এর কবরের আযাব 30 দিন হবে না। আমি এই ওয়াজগুলো করি, কিছু মানুষ অবাক হয়ে যায়, আর শুধু আমার কাছে ফোন করে। আমি বলি এই শোন, হয় আমার বাড়ি আয়, আর নাই কোনো ভালো মাওলানা জিজ্ঞাসা কর। আমি কাটা কাটা বলি বলে কিছু মানুষ রেগে যায়, কবরে কোন হিসাব নাই। হ্যাঁ, মরে থাকো, শুক্রবার মরো, কোনো হিসাব দিতে হবে না, শুধু ঘুম আর ঘুম, যা হবে কিয়ামতের মাঠে। এই অফার গুলো, আরো একটা কথা বলি শোনেন, এই দেবীতলার মাঠে যদি বলা হয় ভোডাফোন, আইডিয়া ফোন, আর কি ফোন আছে গো, সিম, এয়ারটেল, জিও, এই 4টে জিও আর কি এয়ারটেল আর ভোডা, এই অফার দেওয়া হলো। আজকের কি বার?
কি গেলেন? আজ কি বার? সোমবার। আগামীকাল মঙ্গলবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 10 টাকা যে মারতে পারবে সারা জীবন ফোন আসবে যাবে নেট ফ্রি। কালকের সন্ধ্যা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 10 টাকা যে মারতে পারবে এই দেবীতলার মাঠে অফার দেওয়া হয়েছে 4টে সিমে জীবন ভোর নেট ফ্রি ফোন ফ্রি যাবে আসবে কোনোদিন আর নেট মারতে হবে না। এতে লোকের ভিড় হবে না? হবে না? জোরে বলে। কিন্তু শওকত মোল্লা এসে লাইন দেবে, আমাদের এমএলএ সাহেব এসে লাইন দেবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে লাইন দেবে, আমাদের প্রধানমন্ত্রী আসবে। কারণ এমএলএ এমপি কোটিপতি রাষ্ট্রপতি বড় বড় ব্যবসায়ী বুদ্ধিজীবী ডাক্তার মাস্টার প্রফেসর আইপিএস লয়ার জজ এরা আসবে না। কারণ এদের টাকার অভাব নেই, এদের লাইন দেওয়ার দরকার নেই, অফারের দরকার নেই, যখন মনে করবে মাল মেরে নেবে। কিন্তু এই অফারগুলো গরিব মানুষের দরকার আছে না? মাওলানা মৌলভী পীর সাহেব দরবেশ হাজি সাহেব ছবি সাহেব মুফতি সাহেব মুয়াদ্দি সাহেব আল্লাহর ওলি সাহেব জঙ্গলে থাকা সাহেব এই সাহেবগুলোর ওয়াফারের দরকার নেই। এরা মরবে ইমানের বদৌলতে, কবরে ফেরেশতাদের সোয়ালের জবাব দিয়ে দেবে, দিলে আল্লাহ পাক ওদের কবর চিরস্থায়ী জান্নাতের দরজা খুলে দেবে, ওরা কবরে শান্তির সঙ্গে ঘুমাবে। ভয় তো আমাদের, আমরা বড় বড় পাপী বড় বড় গুনাহগার, আমরা খুব গরিব, আমাদের ওয়াফারের দরকার। তাই যত কষ্ট হোক যদি কষ্ট করে 10 টাকা মেরে নিতে পারি, আমাদের যদি কায়দা করে একটা বার 10 টাকা মারতে পারি তাহলে জিন্দেগি আর কোনো টেনশন নাই, কখন ফোনের রিচার্জ ফুরিয়ে যাবে কখন নেট ফুরিয়ে যাবে। এজন্য আমাদের মতো আমরা যারা বড় বড় পাপী গুনাহগার, আল্লাহর কসম আমাদের খুব দরকার সেই মালিকের বাড়ি গিয়ে, যে মালিক আমাদের মৃত্যু দেবেন ওই মালিকের কাছে বলা যে আল্লাহ মালিক আপনি আমাদের জুমার রাতে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন, আমাদের বিরাট গন্ডগোল, আমরা খুব বড় বড় গুনাহগার, আমাদের নেকি বলে কিছু নাই, আল্লাহ আপনি আমাদের কবুল করেন। তাহলে আমারে যিনি ওয়াফাত দেবেন, যিনি মউত দেবেন, যিনি হায়াতের মালিক, তেনার বাড়ি হলো মসজিদ। আমরা যদি মসজিদে গিয়ে প্রত্যেক দিন আল্লাহর কাছে গিয়ে কাঁদি, আল্লাহ জুমার রাতে মউত দেন, আল্লাহ জুমার দিনে মউত দেন, আল্লাহ কথা নেবে না? নেবে না?